তো দেখো রাজ স্কুল যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে, আর এখন বাজে 6:30। আর তাকে কিন্তু বকতে বকতেও পাঠাচ্ছি, কেন বলো তো, স্কুল যাবে তার জুতো পরছে না, তার দাদা জুতো বের করে দিলাম, আবার সে পরে যাচ্ছে। তার জুতোটা কি করেছে, জুতোর লেসটাই বেঁধে কীরকম করেছিলছে, আর সেটা খুলে যাচ্ছে না বলে দেরি হয়ে যাচ্ছে। যেহেতু তাদের স্কুল 6:45টার সময় বসবে, ওই জন্য 15 মিনিট যেতে তো টাইম লেগে যাবে। তো ওই জন্য তার দাদা জুতোটা বের করে দিলাম, এত বদমাস ছিল। আর আজকে তাকে টিফিন করে দিয়েছি, আলু ভাজা করে দিয়েছি আর পরোটা করে দিয়েছি, নিয়ে চলে গেছে। আমি বলছি চলো, এটাই হয়ে গেছে তোর খাবার, আর কোনো ব্যাপার নেই। গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 6:45। রাস্তায় স্কুলে চলে গেছি তোমরা দেখলে। আর এখন আমি বিছানা গুছিয়ে একদম মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে, বিছানাটা ঝেড়ে বসছি। আমি যে না একটু স্নান করতে যাবো, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো এখন স্নান টান করে পুজো পাঠ দেবো, চল। তো দেখো আমার স্নান টান করে পুজো দেওয়া হয়েছে। আর দেখো ফ্রিজটা পরিষ্কার করে রেখেছিলাম, আবার একবার ভালো করে পরিষ্কারটা করে নিই, কেননা পুরো তো দাগ দাগ হয়ে গেছে। আবার পরিষ্কার করে নিই, তারপরে আবার জিনিসপত্রগুলো লাগাবো। দেখো সব লাগাইনি, সব লাগাবো, লাগিয়ে সব কিছু আবার রেডি করে রাখবো। তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই। আর স্নান টান করে পুজো টুজো দিয়ে নিচ্ছি। তো ফ্রিজটা পরিষ্কার করে তারপরে বোতলে জল টল ভরে রাখবো, একদম ঠান্ডা জল, কতদিন খাইনি মনে হচ্ছে। তো চলো পরিষ্কার করে নিই, তারপরে টিফিন করে নিই, টিফিন করব। আগে পরিষ্কার করে বোতলে জল আর কি ভরি, তারপরে কাজ। আর ভালো লাগছে না, চলো। এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না কি করব খুঁজে পাচ্ছি না। হচ্ছে যেহেতু নিরামিষ, আজকে অক্ষয় তৃতীয়া, আজ আর শুক্রবার হলেও আমি ওদের জন্য কিন্তু নিরামিষ করে না, তাদের জন্য ডিম টিম করে দিই, যেহেতু তারা নিরামিষ খেতে পারে না বলে করে দিই। কিন্তু আজকে অক্ষয় তৃতীয়া বলে নিরামিষ করবো না। আমি কিন্তু ভয়েসটা দিয়েছিলাম জানো তো, আর আবার পুনরায় আমাকে দিতে হচ্ছে, কেননা রাহুল গান বাজিয়েছিল, আমি যখন শুনি না কপিরাইট তো চলে আসবে, তো ওই জন্য আবার পুনরায় আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো চলো রান্নাটা সেরে ফেলবো। আর এখন বেজেও গেছে, 12টা বেজে গেছে। আর আজ কিন্তু চলে এসছে, যেহেতু 11:30টার সময় এখন ছুটি হয়ে যায়, 12টার সময়ের জন্য চলে এসছে। তো চলো রান্নাটা সারবো। তো কী রান্না করবো ভেবে পাচ্ছি না, তো ভাবতে ভাবতে আনছি না, চলো ডাল সিদ্ধ আর আলু মাখা করবো ভাবছিলাম, তো কিন্তু আলু মাখা করিনি, আলু ভাজা এটাই করলাম। তো চলো করে নিই ফটাফট করে। আর দেখো আমার রান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি দেখো, আলু ভাজা আর ডাল করেছি, আর যেহেতু আচার আর ইয়ে আছে, দই আছে, তো খাওয়া হয়ে যাবে। তো আমারও ভীষণ খিদে পাচ্ছে, আমি না গ্যাস ট্যাস মুছিয়ে নিই। রাজকেও বলছি, তুইও স্নান টান করে চলে এসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো, মা ছেলে দুজনে। তো রাহুল বলছে আমি কিন্তু পরে খাবো, ও কিন্তু সকালবেলায় টিফিন করে নিলে ওর খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক এখন গ্যাস ট্যাস মুছিয়ে নেবো, তারপরে কিন্তু আমি আর রাজ খেয়ে নেবো, যেহেতু আবার টিউশন আছে বিকালবেলায়, তো যাবে সে। দেখো এখানটায় কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আর এখন বাজে রাত 8টা। আমার ছোটো ছেলে কিন্তু বাইরে আছে, ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই বাইরে আছে, যেহেতু সেই একজন টিউশন গেছে আর একজন স্কুলে খেলতে গিয়েছিলো। দেখো বৃষ্টি হচ্ছে, একা আমি আছি, কিন্তু এত বৃষ্টি পরিমাণে হচ্ছে, কিন্তু ছেলেটা কেমন আসবে দিতে। তো তাদের ম্যাডাম ফোন করেছিল, একটু বৃষ্টি কমলে তারপরে তাকে টোটোতে তুলে দেবে। তো যাই হোক আমি এখন রান্না করব, কি খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম দেখো ভাত রাখা আছে আর ডাল আর সব রাখা আছে, কিন্তু রাত্রে আমি আর কিছু করিনি জানো তো, আমি কিন্তু ওইগুলোই খাওয়া হয়ে গেছে, আর কিছু করিনি। তো চলো। গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আর আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, কিন্তু পুজোটা দিতে পারিনি। আমি না পুজোটা ফুল নিয়ে আসি, তারপরে পুজো দেবো। তো আগে আমি মন্দিরটা যাব, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার সময় ফুল নিয়ে আসবো। আজকে পুজো দিতে দিতে 12টা বাজবে। তো ওই জন্য আর ফুল আনতে, কেননা এরা কেউ ওঠেনি, ওই জন্য নিয়ে আসা হয়নি। তো এসে পুজোটা দেবো, ওই জন্য ঘরের পুজোটা দেওয়া হলো না, আগে মন্দিরে যাই। কিন্তু ঘরের পুজোটা দিয়ে মন্দির যাওয়া উচিত, কিন্তু আজকে আমি আগে মন্দির থেকে আসি, তারপরে ঘরে পুজো দেবো। তো চলো এখন বেরিয়ে যাবো। আর এরা দুই ভাই এখন ঘুমাচ্ছে, আজকে যেহেতু শনিবার, তো এদের স্কুল ছুটিও থাকে। তো রাজ একদম ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো চলো মন্দির থেকে আসি, তারপরে বাকি কাজ করবো। তো দেখো আমি কিন্তু এখন টোটোতে বসে গেছি। কালকের ভিডিওটা যেহেতু আমি এড করতে পারিনি, ওই জন্য দুদিনের ভিডিও একদিনে দিয়ে দিচ্ছি। আর দেখো কালকে বৃষ্টিটা হয়েছিল বলে বাইরে কীরকম ভীষণ রোদ বেরিয়েছে, আজকে রোদটা কিন্তু গায়ে না লাগতে কীরকম লাগছে। বৃষ্টির জন্য আজকে রোদটা যাই হোক এখন মন্দিরে যাচ্ছি, আর বেলাও হয়ে গেছে, এসে আবার
আসলাম মন্দিরে। তো এখন ডালা টালা সাজিয়ে নেব, ডালাটা সাজিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাবো। আগে কিন্তু আমি বাড়ির ঠাকুরের পুজোটা দেবো, যেহেতু আমার বড় বাবার কাছে আগে পুজোটা দেবো। বড় বাবার কাছে কিন্তু মা কালীও আছে, দুজনের সাথে একসাথে পুজোটা দিয়ে দেবো। সেই জায়গায় সব কিছু নিয়ে নিচ্ছি, যা যা লাগে সেখানটায় পুজো দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। সেটা দেখো আমি কিন্তু পুজোর সব সাজিয়ে আবার চলে এসলাম মন্দিরে। আর এখানটা জানেন না, আজকে কিন্তু অনেক ভিড় হচ্ছে, শনিবারে এমনিতে ভিড় থাকে, তো আজকে কোনো কিছু আছে এই জন্য ভিড়টা বেশি হচ্ছে। দেখো লাইনে দাঁড়িয়ে আছি, তো সেখানটায় পুজো দিয়ে এবারে আমি আবার ডালা সাজিয়ে নিয়ে চলে আসলাম বজরংবলীর কাছে। আর গণপতি বাপ্পা আছে, বাপ্পার কাছেও দেবো, তো নিয়ে চলে এসছি। তো দেখো সেখান থেকে বেরিয়ে আমি কিন্তু চলে আসলাম জয়গুরু মন্দির যাবো বলে, কারণ জানো তো পাশাপাশি আছে, বেশি এই মন্দির থেকে আসে আমার জয়গুরু মন্দিরে কিন্তু পাশাপাশি, বেশি দূর আমি এসেছি যখন বাবার কাছে একটু প্রণাম করে চলে যাব, তো ওই জন্য গুরুর কাছে চলে এসেছি, প্রণাম করবো চলে যাব, তো ওই জন্য চলে আসলাম। আজকে কিন্তু ইষ্টবিধির কিছু না, যেহেতু পাশাপাশি বলে আমি চলে আসলাম, যে না আসা তো হয় না এমনিতে, তো ওর জন্য আমি না দর্শন করে তারপরে আমি বাড়ি যাব। তো দেখো চলে আসলাম। তো দেখো বাড়িতে এসে বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। আর রাহুল একটু আগে বেরিয়ে গেছে, রাহুল বেরিয়ে গেছে একটা কলেজে গেছে ফর্ম তুলতে, সেখানে চলে গেছে। তো রাজও একটু বাইরে গেছে, কি খাওয়া দাওয়া হবে জানি না। তো রাজের জন্য শুধু বানাবো, শুধু আমার তো আজকে উপোস রেখেছি, তো শুধু রাজের জন্য বানাবো। রাজ কী খাবে দেখতে হবে, তার জন্য বানাবো, তো সে যেটা খাবে তাকে সেটা বানিয়ে দেবো। চলো এখন একটু শার্টটা চেঞ্জ করি, ভীষণ গরম লাগছে। তো এসে পুজো টুজো দিলাম তো, আর সত্যি কথা বলতে ফুল নিয়ে এসে পুজো দিলাম, ফুল না হলে না পুজো দিতে কীরকম লাগে, তো আজকে ফুল দিয়ে পুজো দিয়েছি, ভালো লাগছে। তো যাই হোক, তো চলো এখন শার্টটা চেঞ্জ করে একটু আরাম করি। দেখো আমাদের এখানটায় কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার দেখেছো, পুরো অন্ধকার। কিন্তু রাহুল এখনো পর্যন্ত আসেনি, রাহুল কখন আসবে তা জানা নেই। ও বাচ্চা তার কোথায় আছে, আমি একটু ফোন করে দেখি ও কোথায় আছে। দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, এখন বাজে কটা জানো তো, 4:30 বাজে, আর কি পরিমাণে বৃষ্টিটা এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। হ্যাঁ রাজকে দেখো, রাজ এখানটা বসে আছে, আর পুরো জামা কাপড় আরে সব কিছু আমি তুলে এনেছি। এখন জামা কাপড় আরে সব ভাঁজ করে রাখবো, তার আগে আমি রাহুলকে একটু ফোন করি, ও কোথায় আছে দেখে নিই, জেনে নিই। চলো আমাদের খাওয়া দাওয়া তো কোনো রকম হয়েছে, রাজ বাইরে থেকে কিছু কিনে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ওই জন্য আর রান্নাবান্না হয়নি। তো চলো কিছু করি। তো দেখো রাহুল কিন্তু চলে এসছে, আর রাহুল আসার সময় দেখো বিরিয়ানি এনেছে তার ভাইয়ের জন্য, তার জন্য, যেহেতু আমি শনিবার খাবো না বলে নিয়ে আসেনি, দুজনের জন্য নিয়ে চলে এসছে। তো যাই হোক নিয়ে এসছে, আর আমি বলছি তোদের শনিবারই আনতে হলো রে, শনিবার শুক্রবার ছাড়া তোরা বিরিয়ানি এসব আনবি না। আর আমি দেখো খিচুড়ি বসাচ্ছি আমি নিজের জন্য, ওতে কিন্তু কিচ্ছুই দিইনি জানো তো, শুধু চাল ডাল আর আলু কেটে দিয়ে দিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, আমি ঝাল ঝাল করবো, তো এই জন্য দিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম তো ওই রাজ আর আমি খাবো, রাহুল তো খায় না জানি, রাজ আর আমি খাবো, কিন্তু যখন নিয়ে চলে এসছি আর তাদের হয়ে গেল, আমার আর কি, আমি তো যাই হোক খেয়ে নেবো। তো রাজকে বকছি, আমি নিয়ে আসার সাথে সাথে খেয়ে নেবো, আর এখন বাজে 8টা, এক্ষুনি তার খিদে পেয়ে গেছে, বলছে বিরিয়ানি এসেছে আমি খেয়ে নেবো। তো যাই হোক যখন খাবে বলছে আমি যে তুই যা, দেখো আমি এখানটা বানাচ্ছি আর পেঁয়াজ কাটছি, আমি তাকে বকতে চাইছি, তোদের এইখানটাই ছাড়া হলো না, আর কী আর করবো বলো, ছোট্ট তো জায়গা, আমাকে তো সেরকমভাবে তো নিয়ে চলতে হবে। তো ওই জন্য যে ধর ঠিক আছে দিয়ে সে নিয়ে যাওয়ার পরে আমি ভালো করে মুছে নিলাম। তো চলো, তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি একদম বিছানা, আর শরীর একদম কীরকম লাগছে, একদম টান টান লাগছে, মানে কী বলে তো উপোস থেকে না সারাদিন উপোস করে এখন খেয়ে নিয়েছে না, শরীরটা একদম মানে কীরকম লাগছে। আর তার দুই ভাই ওইদিকে বসে আছে, ওইদিকে বসে মস্তি করছে জয় করছে, আর এখন বেজে গেছে 11টা, আমি শুয়ে পড়ি, আমার আর ভালো লাগছে না, শুয়ে পড়ি। তোরা যা পারিস কর, যেহেতু কালকে রবিবার উঠবেও দেরি করে, কোনো ব্যাপার নেই, বলছি তোরা যা পারিস কর, আমি একটু শুয়ে পড়ি। তো চলো এখানটা আমি ব্লগটা শেষ করছি। আর একটা কথা, সত্যিকারে আমি ব্লগ দিতে ভালো লাগছে না, কারণ বলো তো ওই তো এখন মানে ভিডিওতে ভিউসও কমে গেছে, আর যাই হোক সবার ভিডিও আর সবার সাথে পছন্দ করে না, তো ওই জন্য আমি আর ভিডিওতে বেশি দিই না, সপ্তাহে
তিনটে চারটে যা হয় সেরকমভাবে দিই, ভালো লাগলে করি, না তো করি না। তো চলো, তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। চলো, গুড নাইট, জয় গুরু।